হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে দারুণ টেস্টি সবার প্রিয় ভেজ মোমো রেসিপি শেয়ার করব, যেটা বাড়িতে খুব সহজেই মোমো স্টিমার ছাড়াই তৈরি করা যাবে। তো দেরি আর করব না, ঝটপট রেসিপিটা শুরু করি। ভেজ মোমো তৈরি করার জন্য আমি একটা পুর বানাবো। তো সেই পুর করার জন্য বাঁধাকপি নিয়েছি আর গাজর নিয়েছি। এই বাঁধাকপি আর গাজরটাকে ক্রাশার দিয়ে গ্রেট করে নেব। তো এই দেখো, আমি এই ক্রাশারটা নিয়েছি, বাঁধাকপিটা গ্রেট করে নেব, বাঁধাকপিও গ্রেট করে নেব, আবার গাজরও গ্রেট করে নেব। দেখো কেমন মিহি গ্রেট হয়েছে। এখানে দেখো বাঁধাকপি গ্রেট করে নিয়েছি আর ওদিকে গাজরটাও আমি গ্রেট করে নিয়েছি। এবার পুরটা রেডি করব। তো তার জন্য গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব রসুন কুচি আর গ্রেট করা আদা, আর দিয়ে দিলাম পেঁয়াজ পাতার সাদা অংশটা। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সুন্দর একটা স্মেল বেরোলে এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর মিহি করে কাটা পেঁয়াজ। সবটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারেতে গ্রেট করা গাজর আর বাঁধাকপিটা দিয়ে দিলাম। তোমরা দেখতেই পেলে একদম কম তেলে এই পুরটা তৈরি করছি। এই বাঁধাকপি আর গাজরের এই গ্রেট করা গাজর আর বাঁধাকপিটা ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে। এটা আমি বেশিক্ষণ নাড়াচাড়া করব না, 5-6 মিনিট মতন এটাকে নাড়ব। এবার এই বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, টেস্ট অনুযায়ী নুনটা দিলাম। দিয়ে দিচ্ছি ক্রাশ করা গোলমরিচ। ভালো করে নেড়ে চেড়ে নেব এই নুনের সাথে গোলমরিচের সাথে। অনেকে এই মোমো কাঁচাই তৈরি করে, এই পুরটা কাঁচাই রেখে তৈরি করে। আমি একবার করেছিলাম, কিন্তু আমার বেশি ভালো লাগে এই কড়াইতে নেড়ে চেড়ে মোমো তৈরি করা। কাঁচাটা আমার খুব একটা ভালো লাগে না, আমি ওটা নিজে করে দেখেছি। তোমরা যদি কোনোদিন করো তো বুঝতেই পারবে টেস্ট কোনটা বেশি হয়। ঝটপট হয় হয়তো ওই কাঁচাতে, কিন্তু এই কড়াইতে মোমো তৈরি করার টেস্টটা বেশি হয়। তো যাই হোক, এতে এবার দিয়ে দিলাম পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা দিয়েও নেড়ে চেড়ে নিচ্ছি। পুর কিন্তু আমাদের একদমই হয়ে গেছে। এটা বেশিক্ষণ নাড়াচাড়ার কোনো দরকার নেই। একটা কাঁচা যে হালকা একটা গন্ধ থাকে সেইটা চলে গেলে এই পুরটা একদম রেডি হয়ে যাবে। পুর একদমই হয়ে গেছে, মোমোর পুর হয়ে গেছে। তো নামানোর আগে আমি এক টুকরো বাটার দিয়ে দিলাম। এই বাটারটা আমার একদমই সিক্রেট, এটা কেউ দেয় না হয়তো, কিন্তু এটা দিলে যে মোমোর পুরের টেস্টটা এত গুণ বেড়ে যায়, মানে খুবই ভালো লাগে। যখনই মোমোটা খাওয়া হয় দারুণ লাগে, একটা স্মেলই দারুণ বেরোয়। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেল্ট হয়ে গেলে বাটারটা আমাদের পুর একদমই রেডি। তো দেখো পুর একদমই রেডি। আমরা এবার নেক্সট স্টেপে চলে যাব। এবার চলে এলাম ময়দা মাখার জন্য। তো এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিলাম মাখার জন্যে। তোমরা একটু বেশি মাখলে মাখতে পারো। তো এখানে আমি 1 চিমটে নুন দিলাম। নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে আমি এই ময়দাটা মেখে নেব। বেশি হার্ডি কিন্তু হবে না, একদম সফট ডো তৈরি হবে। তো দেখো আমি ময়দাটা মেখে নিয়েছি। এই হাত দিয়ে বুঝতে পারছো একদম সফট ডো হয়েছে। এটা বেশি হার্ডি একদমই হবে না। তো অল্প করে একটু সাদা তেল দিলাম, তেলটা একটু মাখিয়ে নিচ্ছি। তেলটা মাখিয়ে আমি একটু ময়দাটা 10-15 মিনিট মতন রেস্ট দিয়ে রাখবো। এটা একটু ঢেকে রাখলাম যাতে এর ময়েশ্চারটা চলে না যায়। 10-15 মিনিট পর আমি ফিরে এলাম। এই তেলটার সাথে একটু ময়দাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবার আমি একদম ছোট ছোট লেচি করে নেব। মোমো যেমন হবে ঠিক সেরকম পরিমাণ বুঝে লেচিগুলো করতে হবে। একদমই ছোট হবে, যাতে বেশি বড় না হয় লেচিটা।
এই দেখো একদমই ছোট। যখন তোমরা বেলবে বুঝতে পারবে লেচিটা কত ছোট হওয়া উচিত। তো এরকম ছোট ছোট করে লেচিগুলো আগে আমি করে নেব। এবার মোমোর লেচিগুলো বেলে নেব। তো দেখো আমি এরকম ছোট একটা লেচি নিয়েছি। আমি কিভাবে করছি, যারা করনি তারা দেখে নাও। একদমই পাতলা করে এটাকে বেলতে হবে। লুচি যেমন করে ওরকম হবে না, একদমই পাতলা। তো আমার বেলতে একটু অসুবিধা হচ্ছিল বলে আমি একটু ময়দার গুঁড়ো নিলাম। ময়দার গুঁড়ো দিয়ে বেললে খুব ভালোভাবে বেলা যাবে। এই দেখো একদমই পাতলা, যতটা পাতলা হওয়া সম্ভব করবে, খুবই ভালো হবে পাতলা করলে। একদমই পাতলা হয়েছে এটা। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি মোমো আমি যেভাবে করেছি সেইভাবে তোমাদেরকে একটা শেখাচ্ছি। দেখো পুরটা নিয়ে নিলাম। এবার এক সাইড থেকে এরকম একটা একটা করে ভাঁজ করে নিতে হবে। তোমরা একটু খেয়াল করলেই খুব সহজেই এরকম ভাবে মোমো করে নিতে পারবে। এরকম পর পর করে ভাঁজ করে নেবে। এক সাইড ভাঁজ হয়ে গেল। এবার উল্টো দিক থেকে এইভাবে আটকে দিতে হবে। দেখো যেরকম ভাবে করছি একটু খেয়াল করলে খুব ইজি ভাবে মোমোটা করা যায়। দেখো কত সুন্দর হয়েছে। অনেক রকমের মোমো করা যায়, তার মধ্যে এটা একরকম। আমি আর একটাও করে তোমাদেরকে দেখাচ্ছি। আগে এরকম ভাবে ভালো করে পাতলা করে বেলে নেবে। দেখো একদমই পাতলা হয়েছে বেলে, একদমই পাতলা। যত পাতলা করবে ততই কিন্তু মোমো খেতে ভালো লাগবে। আমি আর একটা করে দেখাচ্ছি। পুরটা নিলাম। এবার এক সাইড থেকে এরকম ভাবে ভাঁজ ভাঁজ করে নিতে হবে। একটু খেয়াল করলে এটা পারবে, এটা কোনো কঠিন ব্যাপার না, একদম ইজি ব্যাপার। মোমো অনেক রকমের স্টাইলের করা যায়, তার মধ্যে আমি এরকম ভাবে একটা দেখিয়ে দিলাম। এবার পাশ থেকে এরকম জোড়া লাগিয়ে নিচ্ছি। ব্যাস দারুণ একটা শেপের মোমো তৈরি হয়ে গেল। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, কত কিউট হয়েছে। এখানে দেখো আমি সব কটা মোমো করে নিয়েছি, যেটুকু আমার ময়দা ছিল সব মোমোই করে নিয়েছি। তো এবার আমি এগুলোকে স্টিমে বসাবো। মোমো করার জন্য এরকম একটা ঝাঁঝরি থালা হলেই হবে, কোনো মোমো স্টিমের দরকার নেই। তো যাদের আছে তাদের তো কোনো ব্যাপার নেই, যাদের নেই তাদের এরকম ঝাঁঝরি থালা হলেই হবে। তো এই থালাতে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তারপর এতে মোমো সাজিয়ে দেব। এবার একটা পাত্রে জল বসিয়েছি, তার উপর ঝাঁঝরি থালাটা বসিয়েছি, আর এই থালার উপর মোমোগুলো আমি একটু গ্যাপে গ্যাপে সাজিয়ে দেব। বেশি গায়ে গায়ে দিলে আবার আটকে যাবে, কারণ এগুলো স্টিমে যখন দেব পরে ফেপে একদম বড় হয়ে যাবে। তো সেজন্য একটু গ্যাপে গ্যাপে মোমোগুলো সাজিয়ে ঢাকা দিয়ে রাখবো। বেশ খানিকক্ষণ পর আমি চেক করার জন্য এলাম যে মোমোটা কতটা হয়েছে। তো দেখো বন্ধুরা, মোমো একদমই হয়ে গেছে। এর গায়ের যে কালারটা দেখলে বুঝতে পারবে, ভিতর থেকে যে মোমোর পুরটা আছে সেটাও দেখা যাবে। তো এগুলো এবার আমি নামিয়ে নেব। আমি এবার বাকি মোমোগুলো একইভাবে সাজিয়ে ঢাকা দিয়ে রাখবো স্টিম করার জন্যে। তো দেখো মোমো একদমই রেডি হয়ে গেছে। সব কটা মোমো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। বাড়িতে অবশ্যই পারলে এইভাবে বাড়িতে তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারো, নিজেরা খেতে পারো। সন্ধ্যের হালকা ফুলকা টিফিন কিন্তু দারুণ হয়। তো এখানে আমি একটা মোমো তোমাদের সামনে ভেঙে দেখাচ্ছি। দেখো কতটা সফট হয়েছে, একদম নরম পাতলা লেয়ার, মুখে দিলেই মিলে যাচ্ছে। দারুণ হয়েছিল এটা খেতে, একদমই নরম। তো এটা আমি ঘরে তৈরি করা সসের সাথে পরিবেশন করব। এই সসটাও আমার ঘরেই তৈরি। তো আমার রান্না তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।